এই মুহূর্তের একটা বড় খবরের দিকে চোখ রাখা যাক। দুর্গাপুর আরআইপি প্লটে ন্যাপথলিন কারখানায় অগ্নিকাণ্ড ঘটে বুধবার বিকালে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার কারখানার একজন কর্মী আগুনে ঝলসে আহত হয় বলে খবর। নিউ টাউনশিপ থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে দুটি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের অনুমান কারখানায় ফার্নেস ফেটে গিয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আবারও একবার বলে রাখি আপনাদের, দুর্গাপুরের আরআইপি প্লটে ন্যাপথলিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সরাসরি দেখছেন সেই ছবি দুর্গাপুর থেকে। এই ঘটনায় কারখানার একজন কর্মী ঝলসে যাবার খবর পাওয়া যাচ্ছে। নিউ টাউনশিপ থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অনুমান কারখানার ফার্নেস ফেটে গিয়েই অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনায় এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমরা সরাসরি কথা বলেছিলাম। কি বলছেন তিনি শোনাবো। হয়তো বাইরের একজন ফোন করলো, ফায়ারদের অথরিটি তো কেউ ফোনও করেনি, বা অন্য কোনো থেকে বাইরের একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিটি রোড দিয়ে, সে ধোঁয়া দেখতে পেয়ে আমাদের জানিয়েছে। তো অনেক ধোঁয়া বলছে, সঙ্গে সঙ্গে আমরা দুটো গাড়ি 5:20 সময় দুটো গাড়ি নিয়ে আসি। প্রথমে তো রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, সঠিক অ্যাড্রেসও পাওয়া যাচ্ছিল না। আবার সরু রাস্তা। কি কারখানা এটা? এটা একটা ন্যাপথলিন কারখানা, এবং হাইলি মেটেরিয়াল ন্যাপথা হচ্ছে এদের র মেটেরিয়াল, সেটা থেকে ন্যাপথলিন তৈরি হয়। কি দেখলেন এসে দেখলাম পুরো কারখানাটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন পুরোটাই একসঙ্গে লেগে গেছে, প্রচুর ধোঁয়া ছিল। আমরা প্রথমে রাস্তা কোথার থেকে আগুন নেভাবো বুঝতেই পারছি না। চারিদিকে শেড দিয়ে আটকানো, ছোটো ছোটো দরজা, অসুবিধা হচ্ছিলো। জলের কোনো ব্যবস্থা নেই, অথচ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল আরআইপি প্লট শুনছি, এখানে কোনো জলের আগুন নেভানোর ব্যবস্থা নেই। সেই জন্য দুটো গাড়ি নিয়ে এসেছিলাম হাই ক্যাপাসিটি, যাকে দুটো গাড়ির জলেই আগুনটা নিভে গেছে। হয়তো 5:20 থেকে এখন ধরুন, এখনই নিভলো আগুনটা 6:50, প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা। কজন আহত আছেন? একজন শুনেছি, আমরা এসে দেখিনি। একজন আহত হয়েছে, বার্ন ইনজুরি হয়েছে।